যেটা তারকাখচিত মাদক সেটা হচ্ছে ফেনসিডিল। এই ফেনসিডিল কিন্তু আসলে এক ধরনের কাশির সিরাপ। বাংলাদেশে কয়েক মাস ধরে কাশিতে ভুগছেন বহু মানুষ। আসলে কী কারণে হঠাৎ কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে? বিশেষজ্ঞের মতে এই দীর্ঘমেয়াদী কাশির কারণ দূষণ, নতুন কোনো ভাইরাস বা পূর্ববর্তী ভাইরাসের প্রভাব। এখন বাতাসে প্রচুর ভাইরাস, ধুলাবালি, ফলে হয় কি খুব সহজেই সব বয়সী মানুষ, বিশেষ করে শিশু, বয়স্ক বা বিভিন্ন ধরনের রোগ ব্যাধি যাদের দীর্ঘদিনের সঙ্গী, তারা চট করে অল্পতেই এই ভাইরাস দ্বারা আক্রান্ত হন এবং সর্দি, কাশি, ঠান্ডা, গলা ব্যথা এগুলিতে বেশ কিছুদিন ভোগেন। এটা অস্বাভাবিক কিছু না। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট বিভিন্ন জায়গায় আক্রমণ করে। আমাদের এখানেও নতুন ভ্যারিয়েন্ট আছে এবং করোনা কিন্তু চলে যায় নাই। কাশির সাথে রক্ত অনেক সময় মারাত্মক কারণ হতে পারে। এ সময় দ্রুত চিকিৎসা না নিলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানান চিকিৎসক। কাশির সাথে রক্ত আসা আমাদের টার্ম হচ্ছে হিমোপটাইসিস। এটা কিন্তু সবসময় আমরা গুরুত্বের সাথে নিয়ে থাকি, হেলাফেলার বিষয় না। কারণ হচ্ছে এই রক্ত আসা, এর পেছনে অনেকগুলি কারণ আছে। আমাদের দেশের প্রেক্ষাপটে ১ নম্বরের কারণ হচ্ছে যক্ষ্মা, যদিও সারা পৃথিবীতে ব্রঙ্কাইটিস হচ্ছে অন্যতম কারণ। আর বয়স্কদের সাথে যদি কাশির সাথে রক্ত আসে, তাহলে আমরা বিশেষ করে ধূমপায়ীদের ক্ষেত্রে কোনো ফুসফুসের ক্যান্সার আছে কিনা সেটা সন্দেহ করি। এরকম অসংখ্য কারণ আছে। এই জন্য কাশির সাথে রক্ত আসলেই আমরা যে কোনো রোগীকে বলি আপনি চিকিৎসকের পরামর্শ নিন। উনি রোগীর ইতিহাস শুনে এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে এবং ল্যাবরেটরির এক্স-রে বা অন্যান্য পরীক্ষা করে উনি রোগটা নির্ণয় করবেন যে কেন রক্ত আসে। তবে এখন যেটা অনেকের ক্ষেত্রে হয় যে ভাইরাল ফিভার বা এরকম ভাইরাসের আক্রমণে খুব বেশি কাশি হলে সেখান থেকেও কিন্তু খুব প্রচণ্ড প্রেশারের কারণে, চাপের কারণে শ্বাসনালীর মিউকোসা, সাবমিউকোসা ওখান থেকে হালকা রক্ত আসতে পারে। এটা অত ভয়ের কারণ নয়। কারণ হচ্ছে এটা এই সমস্যাটা চলে গেলে এই রক্ত আর পড়বে না। এছাড়া কাশি হলেই লোকাল ফার্মেসি থেকে সিরাপ খাওয়া কোনো সমাধান নয়। এ ধরনের সিরাপ অনেক সময় আসক্তির সৃষ্টি করে, যা অস্বাভাবিক হৃদস্পন্দন ও যকৃতের সমস্যা সহ শরীরের নানা ক্ষতি করে থাকে। ফার্মেসিতে যে কাশির সিরাপ খাওয়া, এটা কিন্তু অনেকেই খান। সত্যি কথা বলতে কি, আমাদের যে টেক্সট বুক অর্থাৎ আমাদের রেসপিরেটরি মেডিসিনের যে বই, সেসবে কিন্তু লেখা আছে স্পষ্ট যে কাশির ওষুধ সিরাপ বা এগুলি খুব একটা কাজ করে না। কিন্তু সবচেয়ে বেশি বিক্রিত কাশির ওষুধের মধ্যে অন্যতম হচ্ছে এই ধরনের সিরাপ। এটা অনেকটা ওটিসি বলে, ওভার দ্য কাউন্টার সিরাপের মতো বলে। এটা আসলে অনেকটা প্লাসিবো টাইপের। প্লাসিবো হচ্ছে আসলে ওষুধের উপাদান নাই, কিন্তু খেলে ভালো হয় সেরকম। কফ সিরাপ নিজে নিজে না খাওয়াই ভালো। কাশির চিকিৎসা রেজিস্টার্ড চিকিৎসকের কাছ থেকে জেনে তারপর সেবন করা সবচেয়ে উত্তম। তবে এটাও সত্যি যে আমাদের এখানে প্রচুর কাশির সিরাপ বিক্রি হয় এবং অনেক রোগী বলে যে এই সিরাপ খেয়ে আমি ভালো আছি। আমাদের দেশে এখন পর্যন্ত যেটা তারকাখচিত মাদক বলা চলে সেটা হচ্ছে ফেনসিডিল। এই ফেনসিডিল কিন্তু আসলে এক ধরনের কাশির সিরাপ। তাই যে কোনো কাশি 2 বা 3 সপ্তাহের বেশি থাকলে বা কাশির সঙ্গে শ্বাসকষ্ট, রক্ত, কাশতে কাশতে শরীর নীল হয়ে যাওয়া বা প্রচণ্ড জ্বর এলে অবশ্যই বক্ষব্যাধি বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। শম্পা আক্তার, দ্য রিপোর্ট.লাইভ।